ভোটে হেরে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন, অথচ তারপরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাইছেন না তিনি। আর নিয়ম কি বলছে? আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের ১৭২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ ৬ মে শেষ হবে। ৫ বছরের মেয়াদ শেষ হলে বর্তমান বিধানসভা ভঙ্গ হবে। মন্ত্রিসভার সদস্যরা আর বিধানসভার সদস্য থাকবেন না। যেহেতু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় একটি মন্ত্রিসভা থাকে, নতুন মন্ত্রীরা শপথ না নেওয়া পর্যন্ত সেই মন্ত্রিসভায় কাজ চালাতে পারে। আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে থাকবে। বিদায়ী মন্ত্রী যদি পদত্যাগ করতে অস্বীকার করেন, তাহলেও নতুন সরকার শপথ নেওয়ার পর তার আর কোনো অস্তিত্ব থাকে না। মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য শপথ গ্রহণ আবশ্যক। সংবিধানের ১৬৪ নম্বর ধারা বলছে যে চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। কাজে এই সমস্ত ঘটনামালাকে সাজিয়ে রাজ্যপালের এই অধিকার থেকে যায় যে এই বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে আইদার ওই মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করা এই কয়েকদিনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে, অথবা দায়িত্বটা নিজে নিয়ে চালিয়ে নিয়ে শপথ গ্রহণের পরে নবনির্বাচিত যে সরকার এলো তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া। উনি যেটা করছেন সেটা ভদ্রতা বোধ থাকলে করতেন না, সৌজন্য থাকলে করতেন না। উনি যদি সৎ রাজনীতিবিদ হতেন তাহলে করতেন না। তো উনি তো কোনোদিন সৎ রাজনীতিবিদ ছিলেন না। তিনি সবসময় দুর্নীতি করে এসেছেন এবং সেইটা করতেই তিনি যান। ১৫ বছর ধরে শাসন করেছেন তিনবারে মুখ্যমন্ত্রী। এবারে ক্ষমতাচ্যুত ভবানীপুরে নিজের গড়ে হেরেছেন, কিন্তু বিজেপির কাছে হেরেও ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের রীতিনীতিও কি মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তিনবারের মুখ্যমন্ত্রীর এই আচরণ কি মানায়? ইস্তফায় নারাজ মমতা, জনতার রায়কে কি অপমান? আমরা জিতেছি, হারিনি, কেন পদত্যাগ করতে যাব? বিপুল ভোটে হেরেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই বিপুল পরাজয়ের পরও ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। দু একদিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যান। এ পুরোনো অভ্যাস ওনার। হ্যাঁ, না করবো না, দেবো না, তারপর লাইনে এসে যান। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না? রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে, তাই ফলস ভোট দিতেন। পুলিশকে বিশ্বাস করতেন না, আর পার্টি লোককে বিশ্বাস করতেন না, এখন পাবলিক ওনাকে বিশ্বাস করেন। ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। সূত্রের খবর, তারা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে রিভিউতে উঠে এসেছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই Z+ নিরাপত্তা পেতেন, কিন্তু সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেখানে, সেই ক্যামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল।
সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে এই পর্যায়ে নিরাপত্তা তাদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাদের জন্য। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে থাকা অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে জায়গাটির নাম হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই রাস্তা যেটা সামনে গেলে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম কিন্তু ব্যারিকেড একেবারে লাগানো থাকতো, যেটা হচ্ছে সিজার ব্যারিকেড। সেই ব্যারিকেড ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা সম্পূর্ণভাবে একেবারে এই ব্যারিকেড দিয়ে বন্ধ থাকতো। কেউ যাতায়াত করতে গেলে এখানে কিন্তু চেকিং করা হতো, তার পরবর্তীকালে তারা এখান থেকে যাতায়াত করতে পারত। এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত যেটা হয়েছে এবং কি লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তা পায় তার থেকে অতিরিক্ত নিরাপত্তা যেহেতু দেওয়া রয়েছে তার জন্য সেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেটা সরিয়ে নেওয়া হয়েছে। যেসব জায়গায় এখনো অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি সেখানে বুধবার ভোর 6:30টার মধ্যে তা করতে বলা হয়েছে। যাদের যে ক্যাটাগরি সুরক্ষা পাওয়ার কথা কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে? যাদের কোনো নিরাপত্তা পাওয়ার কথা নয় তাদেরও কি সুরক্ষা দেওয়া হচ্ছে? সবার ক্ষেত্রেই তা পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ। আমরা তো হারিনি, হারলে পদত্যাগ করতাম। রাজ্যে তৃণমূল ধরাশায়ী হওয়ার পরও এমন আজব দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা তীব্র সমালোচনা করেছে বিজেপি। লজ্জাজনক হারের পরেও কেন ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন তৃণমূল নেত্রী, উঠছে প্রশ্ন। এ যেন ভোট সুনামি, এ যেন হড়পাবান। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনমত। এসবার 200 পার। বিজেপির জয় চাপা পড়ে গেল তৃণমূল, ওঠার ক্ষমতাটুকু নেই। 15 বছর ক্ষমতায় থাকার পর নিজের বিধানসভা গণনা কেন্দ্রে গিয়ে এই স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পিসিটা চট 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 অভিষেকের পিসিটা চট 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 অভিষেকের পিসিটা। 2011 সালে এভাবেই মানুষের উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026 সালে এভাবে চলে যেতে হলো সেই তাকে। মঙ্গলবার আজব দাবি করলেন তিনি। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু নিজের হার দলের লজ্জাজনক হারের পরও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি? গণতান্ত্রিক পদ্ধতিতে কি কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? তার এই বিতর্কিত চাঞ্চল্যকর মন্তব্যের জেরে উঠছে প্রশ্ন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাবো। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কিন্তু এ কি করে সম্ভব? হারলে হার স্বীকার করে রাজ্যপালের কাছে পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি, পদ্ধতি, নিয়ম, রেওয়াজ। হারের পর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে যখন সিপিএম পরাজিত হয়েছিল তখন রেজাল্ট বার হতে না হতেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। এটাই পদ্ধতি। তাহলে কার্যত গোহারা হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইস্তফা দিতে রাজি হচ্ছেন না? পরাজয়ের ফলে তিনি কি দিশেহারা হয়ে পড়েছেন? ভোটে জয় পরাজয় থাকবে, তাহলে সত্যিকে সত্যি বলে স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? যে ধরনের কথা উনি বলছেন সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এইসব ধরনের কথা বলতে। এইসব জোকারির কোনো উত্তর ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। 7ই মে বৃহস্পতিবার শেষ হবে চলতি রাজ্য সরকারের মেয়াদ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? ভোটের ফলাফল বেরোনোর পরও তার মন্তব্যে বিতর্ক থামছে না। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।